আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নিব সংবাদ শিরোনাম। প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে মাসে ৩,০০০ টাকা কবে থেকে ঢুকবে, বড় ঘোষণা মোদির মঞ্চে। বাংলার পরিচয় বদলে দিচ্ছে তৃণমূল, কোচবিহারের মাটি থেকে মমতাকে সরাসরি আক্রমণ মোদির। দেবকে এক ঝলক দেখতে ব্যাপক জনস্রোত, ইসলামপুরে রোড শো ঘিরে চরম বিশৃঙ্খলা। ভোট কি পিছিয়ে যাবে, এসআইআর মামলার শুনানিতে নয়ামোড় সুপ্রিম কোর্টে চাপে কমিশন। ভোটের সময় এলেই আমাদের ভয়, বাঁচান আমাদের, মনোজ আগরওয়ালকে আরতি অসহায় মহিলাদের। ভিন রাজ্যের ৩,০০০ পুলিশকে বাংলায় আনছে কমিশন, খারিজ সুপ্রতিম সরকারের আবেদন। অঙ্ক বদলাচ্ছে জঙ্গল বলে, ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে ১০০ মুসলিম পরিবার। হঠাৎ কি হলো সুজিত বসুর, সেজিও কমপ্লেক্সে যাওয়ার ঠিক আগেই মন্ত্রীর বড় সিদ্ধান্ত, শোরগোল রাজনৈতিক মহলে। ৭ রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে হেমা, কঙ্গনা, বঙ্গভোটে বিজেপির এক ঝাঁক তারকা প্রচারক, দেখুন তালিকা। ভবানীপুরে প্রচারের সময় সাদা পোশাকের পুলিশের নজরদারির অভিযোগ, নির্বাচন কমিশনে চিঠি বিজেপি প্রার্থী শুভেন্দুর। কত কোটির মালিক দিলীপ ঘোষ, কটা বাড়ি গাড়ি স্ত্রী রিঙ্কুর, হলফনামায় চমক। নন্দীগ্রামে জিতবেন শুভেন্দু, এবার খাতা খুলবে সিপিএম, ভোটবঙ্গে 7টা বাজারে চড়ছে দর। বিজেপির পার্টি অফিসে তাণ্ডব কাণ্ডে গ্রেফতারির পর জামিনে মুক্ত বেহালার 6 তৃণমূল কর্মী, ঘটনাস্থলে শুভেন্দু। ভবানীপুরে বাড়ি বাড়ি প্রচারে সাদা পোশাকের পুলিশ অনুসরণ করছে, জ্ঞানেশকে চিঠি শুভেন্দুর, সোশ্যাল মিডিয়ায় ছবিও দিলেন। সংখ্যালঘু ভোট ব্যাংকে কি ফাটল ধরালেন শুভেন্দু, 2026-এর বিরোধী দলনেতার বিস্ফোরক চাল। ওর দিন শেষ, এবার সব গুটিয়ে যাবে, খড়গপুরে কার কথা বললেন দিলীপ ঘোষ। কলকাতার সব আসনেই হারবে তৃণমূল, বড় দাবি শ্রমিক ভট্টাচার্যর। মঞ্চে শুভেন্দুর পাশে দাঁড়িয়ে বিরাট মন্তব্য প্রার্থী তাপস রায়ের, কি বললেন? ভোটের পর হিসেব হবে এদের একমাত্র ঔষধ লঙ্কা গুঁড়ো, নন্দীগ্রামে বিস্ফোরক শুভেন্দু। পরিবেশের সঙ্গে আর খাপ খাওয়াতে পারছেন না মুখ্যমন্ত্রী, মমতাকে তোপ সুকান্ত। ভোট পাওয়ার জন্য দুষ্কৃতীদের ছাড় দেওয়া হয়েছিল, মমতাকে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের। ঘাড় ধরে তুলে নিয়ে গেল এনআইএ, 150 জনকে ম্যারাথন জেরা, এনআইএর হাতে বড় ক্লু, মোথাবাড়ি কালিয়াচক। বিচারকদের 8 ঘন্টা বন্দি রাখার নেপথ্যে কারা, কালিয়াচকে এনআইএর ঝড়ো তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। মমতার হুঁশিয়ারি, মুহূর্তেই বদলে গেলেন মনিরু, মনোনয়ন প্রত্যাহার বিদায়ী বিধায়কের। এনএসজি ও ট্রাকশুট পরে প্রচারে বিজেপি প্রার্থী, তৃণমূলের অভিযোগ প্রাক্তন কমান্ডোর জবাব, ধোনিকে বলো। পর্ণশ্রী থানায় পা রাখতেই রত্নার চরম দশা, ব্যারিকেড ভেঙে ধেয়ে এলো কারা, রণক্ষেত্র বেহালা পশ্চিম। সকাল থেকে দেখাবে ওরাই জিতছে, কিন্তু 4ই মে গণনার দিন কি হতে চলেছে, নদিয়া থেকে বিরাট ভবিষ্যৎবাণী মমতার। বিশেষভাবে সক্ষম নিজের মেয়েকেই লাগাতার ধর্ষণ, সন্তানের জন্ম দিতেই প্রকাশ্যে গুণধর বাবার কৃত্যে। আমি মানুষের চোখ মুখ যদি বুঝে থাকি, ভোটের রেজাল্ট নিয়ে ভবিষ্যৎবাণী করে দিলেন মমতা, শান্তিপুর থেকে মোদিকে তো। বিচারকদের আর্তনাদ শুনল সুপ্রিম কোর্টও, মোথাবাড়ি কাণ্ডে ধৃতদের এনআইএর হাতে তুলে দেওয়ার নির্দেশ। নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভের মাসুল, পুলিশের ডাক পেতেই পাল্টা চাল বিক্ষোভকারী নেতাদের। কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতার অডিও ক্লিপ সুপ্রিম কোর্টে শোনালো কমিশন, বাহিনী প্রত্যাহার নয় বলে দিলেন প্রধান বিচারপতি। পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার বলেছে কলকাতায় হামলা হবে, আপনি কি করেছিলেন, মুখে লিউক্লোপ্লাস্টার লাগিয়ে দিন। বেহালার মুসলিম ক্লাবে টাকার খাম রহস্য থেকে রত্না চ্যাটার্জিকে বিস্ফোরক অভিযোগ, নির্দল প্রার্থী স্বপন দাসের বড় দাবি। সুপ্রিমোর সাসপেনশনের হুঁশিয়ারি, 24 ঘন্টার মধ্যে পিছু হাঁটলেন বিক্ষুব্ধ মনিরুল, ওদিকে বেকায়দায় হুমায়ুন। বাংলায় বিজেপির সবচেয়ে বড় বন্ধু স্বয়ং মমতা, অধীরের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় বাংলা। সন্দেহতেই বৃষ্টি কলকাতায়, মঙ্গলবার থেকে কোন কোন জেলায় কালবৈশাখী তাণ্ডব। এই প্রথম বাংলার ভোটে এতটা হাইলাইট পাকিস্তান ইস্যু, দিনভর সোচ্চার মমতা অভিষেক, 2026-এর ভোট সত্যি অন্যরকম।
ভোটের মুখে ফর্ম 6 কেলেঙ্কারি, ইউপি বিহার থেকে নাম ঢুকছে বাংলায়, কমিশনের দরবারে বিস্ফোরক তৃণমূল। সোনার দাম আরো পড়তে পারে, আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। কত নিচে নামবে এই ধাতুর দাম? জন্মদিনে কেক কাটার সময় অশান্তি, লাথি খুশি, তলোয়ার নিয়ে রাস্তায় লিলুয়ায় গেল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। দিলীপ না শতরূপ, কোন ঘোষকে বেছে নিলেন? মুখোমুখি কুণাল ঘোষের চট জলদি জবাব। তালিকা থেকে আমাদের নাম কেন বাদ? ভোটারদের প্রশ্ন বানে দায় এড়ালেন নির্বাচনী আধিকারিক। টার্গেট কি সত্যি মমতা? কপ্টারের সামনে ড্রোন রহস্য, এবার বিহারে চোখ মিলল হারহিম করা ইঙ্গিত। প্রধান বিচারপতির ফোনও ধরতে পারেন না, মালদাহের ঘটনায় কমিশন নিযুক্ত মুখ্য সচিবকে তিরস্কার, ক্ষমা চাওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। ভোটার তালিকায় গণছাঁটাই, মধ্যরাত থেকে লাইনে হাজার হাজার মানুষ, ক্যানিং এর চরম বিশৃঙ্খলা। নিরাপত্তা বেষ্টনী ভেঙে দিল্লির বিধানসভা চত্বরে ঢুকে পড়ল গাড়ি, মাস্কে মুখ ঢাকা চালক পালিয়েও গেলেন কিছুক্ষণের মধ্যে। হাজরা মোড়ে উত্তেজনা, পাপিয়া অধিকারীর মনোনয়ন ঘিরে মুখোমুখি তৃণমূল বিজেপি। 22 লাখের গাড়ি, কোটি কোটি সম্পত্তি, অধীর চৌধুরীর সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে। 150 কোটির উপহার, 65 কোটির মাদক বাজেয়াপ্ত, সব রাজ্যকে হারিয়ে লজ্জার রেকর্ড বাংলার। লক্ষের নাম শ্রেষ্ঠ বালি। ছোট কন্যার হাত ধরে মনোনয়নপত্র পেশ তৃণমূল প্রার্থীর। 3 বুথের নাম বাদ 679 জনের। ইচ্ছে করে বৈধ ভোটারদের নাম বাদের অভিযোগ, টাকি রোড অবরোধ করে বিক্ষোভ। প্রচারে নেই জৌলুস, দরজায় কড়া নেড়ে ভোট চাইছেন মমতার আত্মীয়। 22 এপ্রিল থেকে কি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যাচ্ছে? ভোটের আবহে বিরাট ইঙ্গিত নবান্নের। মমতার জন্য ছেড়েছিলেন নিজের আসন, এবার সুব্রত মুখোপাধ্যায়ের গড় রক্ষায় ভোট ময়দানে শোভন দেব। ইরানের ক্ষেপণাস্ত্রে ধ্বংস ইসরায়েলের ড্রোনের আতুর ঘর, সব শেষ দাবি সিইওর। হুমায়ুনের পার্টির জেলা সভাপতি সহ 300 নেতা কর্মী তৃণমূলে মমতার সভায় যোগদান। পর্ণশ্রীতে বিজেপির নির্বাচনী কার্যালয়ে হামলা, 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার তৃণমূলের 6 জন। কার দখলে বাংলার মসনদ? ভাগ্য নির্ধারণ করবে যে 5টি হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র। রণক্ষেত্র হাজরা মোড় চত্বর, পাপিয়া অধিকারীর মনোনয়নে বাধা, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের তুমুল ধস্তাধস্তি। আরো বিপাকে মোফাক্কেরুল কালিয়াচকে, অশান্তির 2 মাথাকে এনআইএ-কে হস্তান্তরের নির্দেশ। আর কি বলল সুপ্রিম কোর্ট? মুখ্যমন্ত্রীর ছবিতে মোদির স্টিকার। শিলিগুড়িতে রণক্ষেত্র রাজনীতি, গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় গৌতম দেব। 36 বছর ঝাল রান্না খেতে পারে না মমতা, প্রচারে বেরিয়ে কি খান তিনি? 850 কোটির বিমান ধ্বংস করে ইরানে মার্কিন পাইলট উদ্ধার অভিযান। অবশেষে থামছে যুদ্ধ, 45 দিনের সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনায় ইরান আমেরিকা, ফল মিলবে। রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হবে জানি, মালদহ কাণ্ডে কড়া সুপ্রিম পর্যবেক্ষণ। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভামঞ্চ থেকে একটি বড় ঘোষণা করেন, যা সরাসরি রাজ্যের মহিলাদের লক্ষ্য করে করা হয়েছে। তিনি বলেন, যদি বিজেপি বাংলায় ক্ষমতায় আসে তাহলে প্রতিটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 3000 টাকা করে দেওয়া হবে। এই টাকাটি শুধুমাত্র আর্থিক সাহায্য নয়, বরং মহিলাদের স্বনির্ভর করার একটি বড় উদ্যোগ হিসেবে তুলে ধরা হয়েছে। তিনি দাবি করেন, এই পরিকল্পনা চালু হলে বহু পরিবার উপকৃত হবে এবং মহিলারা নিজেরাই নিজেদের খরচ সামলাতে পারবেন। তবে কবে থেকে এই টাকা দেওয়া শুরু হবে সেই বিষয়ে কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি। রাজনৈতিক মহলে এই ঘোষণা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। একদিকে অনেক মানুষ এটাকে বড় সুবিধা হিসেবে দেখছেন, অন্যদিকে বিরোধীরা বলছে ভোটের আগে এই ধরনের প্রতিশ্রুতি দেওয়া নতুন কিছু নয়। কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল সরকারকে সরাসরি আক্রমণ করেন এবং বলেন যে বাংলার ঐতিহ্য ও পরিচয় ধীরে ধীরে বদলে যাচ্ছে। তার অভিযোগ, রাজ্যে দুর্নীতি, তোষনীতি এবং আইন শৃঙ্খলার অবনতি চরমে পৌঁছেছে। তিনি আরো বলেন, সাধারণ মানুষ এখন পরিবর্তন চাইছে এবং ভোটের ফলেই তার প্রতিফলন দেখা যাবে। তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল যে বিজেপি এই নির্বাচনে জিততে আত্মবিশ্বাসী। এই বক্তব্যের পর রাজনৈতিক উত্তেজনা আরো বেড়ে যায়। তৃণমূলও পাল্টা আক্রমণ শুরু করে এবং 2 পক্ষের মধ্যে বাকযুদ্ধ আরো তীব্র হয়ে ওঠে।
তৃণমূল নেতা ও জনপ্রিয় অভিনেতা দেব ইসলামপুরে রোড শো করতে গেলে অদ্ভুতপূর্ব ভিড় জমে যায়। হাজার হাজার মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাকে একবার দেখার জন্য অপেক্ষা করছিল। পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে রাস্তা পুরোপুরি জাম হয়ে যায় এবং পুলিশকে ভিড় সামলাতে হিমশিম খেতে হয়। অনেক জায়গায় ধাক্কাধাক্কি, চিৎকার এবং বিশৃঙ্খলার মতো পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় একদিকে যেমন তার জনপ্রিয়তার প্রমাণ মিলছে, অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠে গেছে। এত বড় ভিড়ের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যেত। আদালতে এই বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয় এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। যদিও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে এই ইস্যু নির্বাচনী পরিস্থিতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। আদালত বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে এবং পরবর্তী শুনানিতে বড় সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশন ভোটকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে বড় পদক্ষেপ নিয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রায় ৩,০০০ ভিন রাজ্যের পুলিশ বাংলায় আনা হবে, যাতে ভোটের সময় কোনো ধরনের গোলমাল বা হিংসা না ঘটে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তের বিরোধিতা করা হলেও কমিশন তা খারিজ করে দেয়। কমিশনের মতে ভোটের নিরপেক্ষতা বজায় রাখতে এই ধরনের ব্যবস্থা খুবই প্রয়োজনীয়। ফলে রাজ্য জুড়ে নিরাপত্তা আরও কড়া করা হচ্ছে এবং বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। জঙ্গলমহল এলাকায় রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। খবর অনুযায়ী প্রায় ১০০টি মুসলিম পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে। বিজেপি এই ঘটনাকে বড় সাফল্য হিসেবে দেখছে এবং দাবি করেছে মানুষ এখন পরিবর্তনের দিকে ঝুঁকছে। অন্যদিকে তৃণমূল বলছে এই খবর বাড়িয়ে বলা হচ্ছে এবং এর বাস্তব প্রভাব খুব বেশি নয়। তবু এই ঘটনা এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে এবং ভোটের আগে এই ধরনের পরিবর্তন কতটা প্রভাব ফেলবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে ঘিরে হঠাৎ করে নতুন জল্পনা তৈরি হয়েছে। তিনি সিজিও কমপ্লেক্সে যাওয়ার ঠিক আগে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, যার কারণ স্পষ্টভাবে সামনে আসেনি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। তিনি কেন এমন সিদ্ধান্ত নিলেন, এর পিছনে কোনো চাপ ছিল কিনা তা নিয়ে আলোচনা চলছে। বিরোধীরা বিষয়টিকে সন্দেহজনক বলছে, অন্যদিকে শাসক দল বলছে এটি সম্পূর্ণ স্বাভাবিক প্রশাসনিক বিষয়। তবে ঘটনাটি নিয়ে এখনো স্পষ্টতা না থাকায় জল্পনা ক্রমেই বাড়ছে। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি বড়সড় স্ট্র্যাটেজি নিয়েছে। দেশের বিভিন্ন রাজ্যের মোট 7 জন মুখ্যমন্ত্রীকে বাংলায় এনে প্রচার করানোর পরিকল্পনা করা হয়েছে। শুধু তাই নয়, জনপ্রিয় অভিনেতা হেমা মালিনী এবং কঙ্গনা রানাউতের মতো বড় তারকাদেরও প্রচারে নামানো হচ্ছে। বিজেপির লক্ষ্য স্পষ্ট, বড় বড় মুখ এনে সাধারণ মানুষকে প্রভাব তৈরি করে এবং ভোটারদের আকৃষ্ট করা। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এই ধরনের তারকা প্রচার ভোটে মনস্তাত্ত্বিক প্রভাব ফেলতে পারে এবং গ্রাম থেকে শহর সব জায়গায় প্রচারের জোর বাড়িয়ে দিতে পারে। কলকাতার বেহাল পর্ণশ্রী এলাকায় বিজেপির পার্টি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন মোড় এসেছে। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া 6 জন তৃণমূল কর্মী পরে আদালত থেকে জামিন পেয়ে বেরিয়ে আসেন। ঘটনার পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নিজে ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত অফিস পরিদর্শন করেন এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বিজেপির অভিযোগ এটি পরিকল্পিত রাজনৈতিক হামলা। অন্যদিকে তৃণমূল বলছে ঘটনাটি অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে এবং প্রকৃত সত্য সামনে আসেনি। ফলে ঘটনাটি নিয়ে দুই দলের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ভবানীপুরে প্রচারের সময় শুভেন্দু অধিকারী একটি গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন বাড়ি বাড়ি প্রচার করার সময় তাকে সাদা পোশাকের পুলিশ অনুসরণ করছে। তিনি এই বিষয়ে নির্বাচন কমিশনের আধিকারিক জ্ঞানেশ কুমারকে লিখিত অভিযোগ জানান এবং সোশ্যাল মিডিয়ায় ছবিও প্রকাশ করেন। তার মতে এটি রাজনৈতিকভাবে তাকে চাপে রাখার একটি চেষ্টা। এই অভিযোগ সামনে আসতেই নতুন বিতর্ক শুরু হয়েছে। নির্বাচনে প্রশাসন কতটা নিরপেক্ষ সেই প্রশ্ন আবার উঠেছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দাবি করেছেন যে এবারের নির্বাচন কলকাতার সব আসনেই তৃণমূল হেরে যাবে। তার বক্তব্য অনুযায়ী শহরের মানুষ দীর্ঘদিন ধরে পরিবর্তন চাইছে এবং তৃণমূল সরকারের প্রতি অসন্তোষ বাড়ছে। তিনি বলেন কলকাতা এবার বড় পরিবর্তনের সাক্ষী হতে পারে, যদিও তৃণমূল এই দাবিকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে এবং বলছে বাস্তবে মানুষ এখনো তাদের সঙ্গেই আছে। তবুও এই বক্তব্য রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ তৃণমূল সরকারকে আক্রমণ করে বলেন অতীতে ভোট পাওয়ার জন্য দুষ্কৃতীদের ছাড় দেওয়া হয়েছিল। তার অভিযোগ সেই কারণেই রাজ্যে অপরাধ বেড়েছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি আরো বলেন এই পরিস্থিতির পরিবর্তন দরকার। তৃণমূল অবশ্য পাল্টা জানিয়েছে বিজেপি ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে এবং রাজ্যের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।
মোথাবাড়ি ও কালিয়াচক কাণ্ডের তদন্তে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বড় পদক্ষেপ নিয়েছে। তদন্তকারীরা প্রায় 150 জনকে একের পর এক ডেকে জিজ্ঞাসাবাদ করছে এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে বলে জানা গেছে। কয়েকজন সন্দেহভাজনকে সরাসরি তুলে নিয়ে গিয়ে জেরা করা হয়েছে। তদন্তকারীদের ধারণা, এই ঘটনার পেছনে একটি বড় সংগঠিত চক্র কাজ করেছে। খুব শীঘ্রই বড় নাম সামনে আসতে পারে এবং এই মামলায় বড় পর্দাফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃণমূলের ভেতরে বড় রাজনৈতিক পরিবর্তন দেখা গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া অবস্থানের পর ফরাক্কায় বিদায়ী বিধায়ক মনিরুল ইসলামকে হঠাৎ করেই নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন। তিনি আগেই বলেছিলেন যাই হোক তিনি লড়াই করবেন, কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলান। রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে দলের ভেতরে শৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ঘটনায় ফরাক্কার ভোটের সমীকরণেও বড় পরিবর্তন আসতে পারে। নদিয়ার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট গণনার দিন নিয়ে বড় মন্তব্য করেন। তিনি বলেন, সকাল থেকেই এমন একটা পরিবেশ তৈরি করা হবে যেন মনে হয় বিরোধীরা এগিয়ে আসে বা জিতছে, কিন্তু শেষ পর্যন্ত ফলাফল উল্টে যাবে। তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল গণনার দিন বিভ্রান্তি তৈরি হতে পারে এবং দলীয় কর্মীদের ধৈর্য ধরে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি কর্মীদের সতর্ক থাকতে বলেন এবং দাবি করেন শেষ পর্যন্ত তৃণমূলই জিতবে। এই মন্তব্য রাজনৈতিক মহলে বড় আলোচনা তৈরি করেছে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘটনা সুপ্রিম কোর্টের সামনে এসেছে। নির্বাচন কমিশন আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অডিও ক্লিপ তুলে ধরে, যেখানে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কিছু মন্তব্য শোনা গেছে বলে দাবি করা হয়েছে। এই বিষয়টি নিয়ে শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের কোনো প্রশ্ন নেই। প্রধান বিচারপতির এই মন্তব্যে বোঝা যায় নির্বাচন চলাকালীন নিরাপত্তা বজায় রাখতেই বাহিনী থাকবে। এতে নির্বাচন কমিশনের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। বেহালা পশ্চিম কেন্দ্রকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। একটি মুসলিম ক্লাবে টাকা ভর্তি খাম পাওয়া যাওয়ায় ঘটনার নির্দল প্রার্থী স্বপন দাস তৃণমূল নেতা রত্না চ্যাটার্জিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন। তার দাবি, ভোটকে প্রভাবিত করার জন্য এই টাকা বিতরণের চেষ্টা করা হচ্ছিল। যদিও এই অভিযোগের কোনো সরকারি প্রমাণ এখনো সামনে আসেনি, তবুও ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এক বিস্ফোরক মন্তব্য করে বলেন, বাংলায় বিজেপির সবচেয়ে বড় সহায়ক আসলে স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে তৃণমূলের কিছু সিদ্ধান্ত রাজনীতি বিজেপিরই সুবিধা করে দিচ্ছে। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এবং তৃণমূল ও বিজেপি দুই পক্ষই প্রতিক্রিয়া জানায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে চলেছে। ইতিমধ্যেই সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হয়েছে এবং আগামী মঙ্গলবার থেকে আরও জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় 50 থেকে 60 কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রশাসনও প্রস্তুতি নিতে শুরু করেছে। ভোটের আগে ফর্ম 6 নিয়ে বড় বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, উত্তরপ্রদেশ ও বিহার থেকে ভুয়ো নাম এনে বাংলার ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা চলছে। এই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে। তৃণমূলের দাবির মাধ্যমে ভোটে প্রভাব ফেলার চেষ্টা করা হচ্ছে। যদিও কমিশনের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত মন্তব্য করা হয়নি, তবে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। আন্তর্জাতিক স্তরে বড় খবর, ইরান ও আমেরিকার মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার পর এবার 45 দিনের জন্য সংঘর্ষ বিরোধী আলোচনা শুরু হয়েছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক স্তরে কথা চলছে এবং যুদ্ধ পরিস্থিতি কিছুটা থামানোর চেষ্টা করা হচ্ছে। যদিও এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি, তবু এই আলোচনা সফল হলে আন্তর্জাতিক পরিস্থিতিতে বড় স্বস্তি আসতে পারে। বিশ্বজুড়ে এই আলোচনার দিকেই নজর রয়েছে।